1990 সালের রিপাবলিক ডেতে সারা ভারতবর্ষ মিসাইল প্রোগ্রামের সফলতার জন্য অনুরঞ্জিত হয়েছিল। আমাকে পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করা হয়েছিল। হাবভাব আমার একই ছিল। কি অবাক হচ্ছেন? আমি তাকে 1990 সালের পদ্মবিভূষণ প্রাপ্ত ব্যক্তিটার নাম হল ডক্টর এপিজে আব্দুল কালাম। 1931 সালের অক্টোবর মাসে রামেশ্বরম নামে ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করেন ডক্টর এপিজে আব্দুল কালাম। একজন বিখ্যাত বিজ্ঞানী ও রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি ভারতীয় মিসাইল এবং নিউক্লিয়ার অস্ত্র উন্নতিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। কেউ ভাবতেই পারেনি যে রামেশ্বরমে জন্মগ্রহণ করা ছেলেটা সারা দেশের চোখের মণি হয়ে উঠবে। খুব তাড়াতাড়ি মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করে ছেলেটা। 1998 সালে নিজের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় তিনি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে যুক্ত হলেন। তার নেতৃত্বে পরবর্তীকালে ডিআরডিও প্রচুর সফল মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছিল, যার জন্য তিনি সারা ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে মিসাইল ম্যান নামে খ্যাতি অর্জন করেছিলেন। পরবর্তীকালে তিনি ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। 1992 সাল থেকে 1997 সাল পর্যন্ত খুব অল্প দিনেই তিনি সারা ভারতবর্ষে সমস্ত বর্গের লোকের কাছে খ্যাতি অর্জন করেছিলেন। পরিণামস্বরূপ 2002 সালে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করে। গোটা ভারতবর্ষে তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তিনি খুব সহজেই জয়লাভ করেন এবং ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি হিসাবে শপথ বাক্য পাঠ করেন জুলাই মাসের 2002 সালে। জয়নাল আবদিন মারাকায়ার পুত্র তথা ভারত সন্তান তার অন্তিম অধ্যায়ে সমস্ত ছাত্রছাত্রীর অনুপ্রেরক হিসাবে কাজ করে গেছেন। 2015 সালে 27 জুলাইয়ে তিনি তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। কালাম স্যারের স্বর্ণখচিত জীবনকালে উল্লেখযোগ্য নিদর্শন হল 1998 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা। এছাড়াও তিনি তার জীবনকালে লিখে গেছেন বিখ্যাত অটোবায়োগ্রাফি উইংস অব দ্য ফায়ার। 1997 সালে ভারতীয় কেন্দ্রীয় সরকার তাকে ভারতরত্ন উপাধি দিয়ে সম্মানিত করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।